আমাদের দেশে ব্যাংকগুলো সুদে চলে কিনা? হালাল করে দিয়েছে কে? রাষ্ট্র। আল্লাহ হারাম করেছেন, আল্লাহ করেছেন হারাম, রাষ্ট্র করেছে লাইসেন্স দিয়ে হালাল। যদি হালাল না করতো ব্যবসা করে কি করে? আপনি গ্রামে গঞ্জে লাইসেন্স করা ছাড়া সুদে টাকা লাগান, দেখুন পুলিশ ধরে নিবে। ওদেরকে ধরে না কেন? ওরা লাইসেন্স করেছে, সরকারকে টাকা দিয়ে লাইসেন্স করেছে, এখন ওদের জন্য সুদের ব্যবসা করা কি বৈধ, হালাল। হারাম করেছেন কে? আল্লাহর হারামকে যদি কোনো ব্যক্তি হালাল করে, ও আমার মুসলিম উম্মাহ পরিষ্কার ঘোষণা করছি, সে মুসলিম থাকে না, সে কাফের হয়ে যায়। মদ হারাম না হালাল? কে হারাম করেছেন? ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, মূর্তি এবং বিশেষ লটারি, ভাগ্য নির্ণয় লটারি, এই সবগুলোর নাপাক শয়তানের কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলছেন এগুলোর থেকে নিরাপদ দূরে থাকো। ও মুসলিমরা, আল্লাহ তাআলা যেই মদকে হারাম করেছেন, এই মদকে যদি কোনো ব্যক্তি লাইসেন্স দিয়ে হালাল করে, সে মুসলমান না কাফের? জিনা ব্যভিচার হালাল না হারাম? পতিতালয়ের লাইসেন্স থাকলে সরকারি আইনে হালাল না হারাম? খালি হালাল না, ওদের চিকিৎসাও ফ্রি। আল্লাহ জেনাকে হারাম করেছেন। কে হারাম করেছেন? তাহলে আইন দেওয়ার মালিক কে? আমাদের দেশে আল্লাহর আইন আছে? তাহলে কোরআনের যে আলো বললাম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সে নূর আছে। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনার একটা অর্থ হচ্ছে এই আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করা। 2 নাম্বার হলো আল্লাহর তাওহীদে রুবুবিয়্যাত, উলুহিয়্যাত, আসমা সিফাত বিশ্বাস করা। 3 নাম্বার হচ্ছে আল্লাহর হুকুমগুলো মেনে চলা। 4 নাম্বার হচ্ছে আল্লাহর নিষেধগুলোকে পরিহার করা। কয়টা জিনিস? এই সবগুলো করলে সে হলো আল্লাহর উপর ঈমান আনলো। 1 নাম্বার পুঁজি। আমি এইগুলো বিস্তারিত বলতে যাচ্ছি না, কারণ শেষেরটার আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়া রাসূলিহি, 3টা জিনিসের সমন্বয়ে তিজারত ব্যবসা হবে। কয়টা জিনিস? 1 নাম্বার হলো তাওহীদ, 2 নাম্বার রিসালাত, ওয়া রাসূলিহি, আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস করতে হবে। রাসূলের প্রতি ঈমান আনার অর্থটা কি? আল্লাহ তাআলা যুগে যুগে তার বান্দাদেরকে আল্লাহর দিকে আহ্বান করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ের জন্য বিশেষ একদল প্রতিনিধি নবী এবং রসুল। তাদের নাম কি? এই নবী রসুলদের সর্বশেষ ব্যক্তি হচ্ছেন মুহাম্মাদুর, আমরা তার উম্মত, এ বিশ্বাস করো। এবং তিনি মানুষ। তিনি কি? অনেকে প্রশ্ন করে আমাদের নবী কি মানুষ না ফেরেশতা? আপনি মানুষ যদি না মানেন তাহলে ফেরেশতা মানবেন? ফেরেশতা মানলে মানুষের চেয়ে বড় হলো না ছোট হলো? আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি, সবচেয়ে সম্মানিত করেছি। এখন যদি আপনি নবী রসুলদেরকে ফেরেশতা বলেন, সম্মান বাড়ানো হলো না কমানো হলো? নবী আলিমুল গায়েব কিনা এ নিয়ে বিতর্ক আছে। তাওহীদ আসমা ও সিফাত, আলিমুল গায়েব, বিতর্কটা কোন জায়গায় ভালো করে পরিষ্কার হন। আল্লাহ যে অর্থে আলিমুল গায়েব, মানে নিজের থেকে নিজে জেনে শুনে কারো বলার প্রয়োজন হয় না, জানানো ছাড়া সম্পূর্ণ নিজের থেকে নিজে জানেন, সেই অর্থে আলিমুল গায়েব একমাত্র কে? আর নবী রসুলদেরকে আল্লাহ তাআলা জানাইলে জানে, না জানাইলে, তাহলে জানাইলে জানে, না জানে না, তাকে আলিমুল গায়েব বলা যায় না। কিছু বেদাতি আছে, এরা নেচে আর গান গায়। আমাদের কুমিল্লা অঞ্চলে আছে, এই অঞ্চলে তো আছে কিছু। अव्वल आखिर सब कुछ जाने करीब बाईद, गैब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह বন্ধু আসলে একদম গান গায় এরকম। কি ধোকাটা দেয় জানেন? আউ্বাল আখির সব কুছ জানে, সব জানে কে? মনে রাখতে হবে আল্লাহকেও ভালোবাসতে হবে, রাসূলকেও ভালোবাসতে হবে।
আল্লাহর জায়গায় আল্লাহ। আল্লাহ হচ্ছেন খালিক, স্রষ্টা, বাকি সব কি মাখলুক। এখন যদি আপনি বউকে ভালোবাসতে গিয়ে মা ডাকা শুরু করেন, হবে? বউকে ভালোবাসতে বউয়ের জায়গায়, মাকে মায়ের জায়গায়। আল্লাহ হচ্ছেন আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছেন তিনি যিনি একক, যার কাছে সবাই ঠেকা। আস-সামাদ, যিনি কারো কাছে ঠেকা নন। আস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কাউ থেকে জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ কেউ নেই। তিনি হচ্ছেন কে? বাকি সব কি মাখলুক। বাকি সব কি? বাকি সব কি? নবী রাসূল আল্লাহ না আল্লাহর গায়ের? পরিষ্কার হতে হবে। নবী রাসূল ওলিদেরকে মহব্বত করতে হবে, কিন্তু সেই মহব্বত করতে গিয়ে আল্লাহর আসনে বসানো যাবে। এটাই লা ইলাহা। লা ইলাহা মানে খালি করা, ইল্লাল্লাহ মানে পূরণ করা, লা ইলাহা মানে হচ্ছে বর্জন করা। লা ইলাহা বলে যত গায়রুল্লাহ আছে সব বর্জন করে শুধু একজনকে বসানো। ইল্লাল্লাহ কাকে বসানো? আল্লাহর গায়ের কারা? তুমি আমি গায়রুল্লাহ, অলি আউলিয়া গায়রুল্লাহ, পীর মুর্শিদ গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, নবী রাসূল গায়রুল্লাহ, শুধু থাকলো এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। अब तो रहे बस्ता दमे आखिर विरद ज़बाए मेरे इला, बोलो ला इलाहा तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मस्जूद हकीकी कोई नहीं है, कोई नहीं। अब तो रहे बस तादम आखिर विरद ज़बाए मेरे इला, ला इलाहा। गायब জানার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? মকসুদ পূরণ করার মালিক কে? ব্যবসা বাণিজ্যে উন্নতি দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিকও কে? সব কিছুর মালিক কে? এই বিশ্বাস নিয়ে যদি তুমি বাকি আমল করো, তোমার আমল কার্যকর হবে। একটা লোক রাস্তার থেকে মহিলা একটা ধরে আনছে, ধরে এনে তাকে উজু করাইলো, গোসল করাইলো, বোরকা পরাইলো, জায়নামাজ বিছাইলো, নামাজ পড়ায়, কোরআন পড়ায়, হজ করায়, যাকাত দেওয়ায়, হালাল রুজি খাওয়ায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, মাগার বিয়ে করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। এর কোন অর্থ আছে? এই শরিয়া মানার কোন অর্থ আছে? আমাদের দেশে দেখেন না, একজনে প্রচার করত, কোরআন পড়ে প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে কোরআন পড়ে, আবার হজ করতেও যায়, ওমরা করতেও গেছে, আবার তাহাজ্জুদ নাকি পড়ে। কেউ কেউ তাকে রাবিয়া বসরি খেতাবও দিয়েছে, কেউ কেউ তাকে কওমি জননী, কি কওমি জননী পর্যন্ত খেতাব দিয়েছে। আমি বলি, ওই যে বিয়ে করা ছাড়া কঠোর শরিয়া মেনে ঘর সংসার করা, এই নেত্রী বেলায় শতভাগ তা প্রযোজ্য। আলেম ওলামাদেরকে জেলে ঢুকিয়ে, কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে, ওলামায়ে কেরামদেরকে মসজিদের মেম্বারে অপমান করে, তারপরে তাহাজ্জুদ পড়া, কোরআন পড়া, গল্প করা, এইসব ভণ্ডামি শয়তানি ছাড়া আর কিছুই না। এগুলো সব জিরো।